শিব খাবারটা দে। আমি খাবারের জন্য অপেক্ষা করছি আর তুই এখনো তরকারি কাটছিস। এই তো হয়ে গেছে। এদিকে আজকে তো দুপুরে খাওয়া বন্ধ আর এটাই তোর শাস্তি। কি ব্যাপার স্যার আপনি ফালাইলেন কে? চা ফালামু না তো কি করবো? এটা কোনো চা হইছে? ফালতু চা বানাইছে। খান তো প্রত্যেকদিন বাকি এমন ভাব করতেছেন আপনি অনেক বড় লোক। তুই যে বাইরে যাইছস এইটা আমি আদায় করে এসেছি। টাকা দে, বাকি টাকা সব ফেরত দিবি। আমার মনটা গরম করিস না, টাকা দে। 200 টাকা ভাঙতি দে। এ তোর টিয়া রাইকা বাহি খাইতাছস দিনের পর দিন। 200 টাকা কে রে? আমি তো তোর কাছে 500 টাকা বেশি ভাই, আমার টিয়া দে। আর যা তাই টাকা দেই গোলামের পুত। এই খালা তুই রংচা দিও তো। শুনছি খালা তোমার নাকি ব্যবহার খারাপ। ব্যবহার যদি খারাপ থাকে তাহলে তো তোমার অনেক কাস্টমার হবে না, বেঁচে কিনে হইব। পরীক্ষা ভালোই দিচ্ছি আমার। বিস্কুট খাও। আর কি কইলি কথা কথা খালা? এই তোর কোন মার বই লাগে আমি বিস্কিট খাবি না? এই কি কইলি তুই খালা? সুন্দর করে কও কি কবি? আপু ক আপু। আপু হ্যাঁ। লেবু দিয়ে সুন্দর করে রং চা দেন। ঠিক আছে। এই তোর দিতে কো এই টাকার টাইপের মেয়ে যে ঘরের বইবো ওর তো জীবন তেজপাতা বানায় ফেলবো। স্বামীকে অনেক মারবে তাই না বল? চল বাইচে গেছি। প্রতিদিন তোকে বলে দিতে হবে যে হাত ধোয়ার জন্য আমার একটা বাটি লাগবে, পানি লাগবে, টিস্যু কোথায়? কি মাছ গেল কোথায়? তো কাটা খাবো কি দিয়ে? দোলাভাই মাছ আমি খাইছি। তুমি আমাদের মাছ খেয়ে ফেললে কেন? আমরা খাবো কি? ঠিক আছে বাবা, কি আর করবি, কষ্ট করে আজকে খেয়ে নে। বাবা ওনারা সবসময় এরকম করে কেন? তুমি কিছু বলো না কেন? আমি বলতে তো পারি না, পারলে তোর এই অবস্থা হতো না। এবার তোকে বিয়ে দিব, একদম রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিব। তোর পরিচিত আছে নাকি কোনো বান্ধবী এরকম রাগী স্বভাবে? আছে বাবা, ও তো আমার সাথে রাগ দেখে। সমস্যা নেই, তুই না ওর সাথে আস্তে আস্তে খাতির জমিয়ে ফেল, দেখবি তারপরে একদম সবাইকে সোজা করে দেবে। এই মিয়া তো কি কপালে লইয়া খাড়াই থাকেন? গাল দকা ওটা কি শিখে গেছেন গা? আমি একটা কথা বলার জন্য এখানে এসেছি। ওই যে কালকে বেয়াদব পোলাটা ওটার বন্ধু না? হ্যাঁ কি কবি ক আমি তোমাকে বিয়ে করতে চাই। ফাজলামি করার জায়গা পাস না? তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার এই রাগ, তোমার এই ডাইনির মতো চেঁচামেচি খুব ভালো লাগে। এই বেটা কি কইলি তুই? আমি ডাইনির মতো চাচামেচি করি? হ্যাঁ যাবি জানু তো ফিটাইয়া পাইনটা শেষ করব। এরপরে যাতে আমার দোকানের সামনে না দিয়ে করে দিলাম। কাম করতে করতে জীবন শেষ। মানুষের মনে কত রকম রং। বাবা গো বাবা। আচ্ছা এই রাগী মেয়েটার সাথে হয়েছিল কথা? বাবা আমি তো খুব রাগী, বিয়ের কথা বলতেই থাপ্পড় মেরে দিয়েছে। এই, কি বলিস তুই? এখন তুই সোজা তোর মায়ের কাছে যাবি, গিয়ে তুই জানিয়ে দিবি তুই বিয়ে করছিস। যদি কিছু বলে? না, আমার মনে হয় না কিছু বলবি। ঠিক আছে বাবা। দাঁড়িয়ে আসিস কেন? কি হলো, কিছু বলবি? আমি বিয়ে করতে চাই। তুই বিয়ে করবি? তোর তো লেখাপড়া শেষ নেই। বিয়ে করতে মন চায়, আপনি আমাকে বিয়ে দিয়ে দেন। শুভ বিয়ে করে নিয়ে আসবে হচ্ছে ওর বউকে, কিন্তু ও হবে আমাদের কাজের মেয়ে। একবার শুধু আসো, তোর সবগুলো টাইট হয়ে যাবে। আচ্ছা তুই এখন যা, আমি পরে ভেবে দেখবো। চাচা দোহানের যে অবস্থা, এমনি মনে হয় না বেশি দিন দোহানটা টিকা থাকবো। আমার মনে হয় গার্মেন্টসে চাকরি লন দরকার। কি করাম নেই? গার্মেন্টসে স্যার কি তোর যে রাগ? অল্পতে খালি মাথাটা গরম হয়ে যায়। ঠিক আছে তুই থাক, যদি স্যার কি পাই তাহলে তোর আমি জানাম, মাথা ঠান্ডা করে দহন দেরি করবো। এই তুমি তোমার আমি না করছি আমার দোহানের ত্রিসীমা নাইতে আবার আইছো কেন? এইবার আমি তোমাকে বিয়ে করার জন্য আসি, চাকরি দেওয়ার জন্য আসছি। কিসের চাকরি? বউয়ের চাকরি। আমি আর আমার বাবা খুব বিপদে আছি। কিসের বিপদ? আমি সবকিছু খুলে বলতেছি। তুমি যদি আমার বউ শেষে আমাদের বাসায় যাও তাহলে আমাদের জন্য খুব হেল্প হবে। এর বিনিময়ে আমি তোমাকে মাত্র 30,000 টাকা করে দিই। 30,000 টাকা দিবা? ঠিক আছে যাও, আমি রাজি। ঠিক আছে। আপা এটা কি? আমার মা, সালাম করো। থাক, তোর করা লাগবে না। আমি আবারও জিজ্ঞেস করছি মেয়েটাকে, বিয়ে করে ফেলেছি। তুই বিয়ে করে ফেলেছিস? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? সরি মা। এই মেয়ে, তোমার পরিচয় কি? আমার আম্মা আব্বা ছোট থাকতে মারা গেছে। আব্বার একটা দোকান ছিল, সেই দোকানে আমি চা বিক্রি করি। তুমি তো গরিব ঘরে মেয়ে চাইছিলে, তুমি তো জানি দোকানদার, ওরে দিয়ে সব কাজ করানো যাবে। অতএব বিয়েটা মেনে নাও। তুই যেহেতু পছন্দ করে বিয়েটা করেই ফেলেছিস, বৌমাকে নিয়ে ঘরে যা। এই বিয়েটা আমি মেনে নিলাম। বেঁচে থাকো বা বেঁচে থাকো, বেঁচে থাকো। কি সুন্দর বানিয়েছে দুজনকে। হ্যাঁ চলো ঘরে যা। এতদিন পরে একটা শান্তি কাম পাইছি। ভাবি তুমি এখন আমার জুতা পরিষ্কার করো নাই? আমি তো স্কুলে যাব। তোমার জুতা পরিষ্কার করবো আমি? তুমি আমাকে মারলা, আমি আম্মুকে বলে দেবো। দাঁড়াও। এ মকা হন, এখন টিকা নিজের জুতা নিজে পরিষ্কার করবি, মনে থাকবো? নে মকা নে, জুতা দিনে আনান টিকা যা। তোর না দেরি হয়ে যাইতাছে। এই সর্দার কথা যদি কাউরে কইছো তাহলে কি হইব বুঝছস তো? নাকি শিখাই দেওয়ান লাগবো আবার? তুমি যদি এইভাবে মারলা, ও যদি মাকে বলে দেয়? বলে দিলে দিক, তাতে তোমার কোনো অসুবিধা আছে? আমার ডিউটি আমি পালন করতেছি ঠিকভাবে। তুমি খাইলে আমার একটু কি করতেছো এগুলা? তুমি রাহো রাহো, এটি তোমার করা লাগবো না। এই কাজ তো আমি আগে থেকেই করি। কিন্তু এখন থেকে আর করবা না। এই ছোটখাটো যত কাজ আছে সব মামারে দিয়ে করাম। উনি তো বাসায় এমনি ফিরি ফিরি খায়। তাহলে কি এখন থেকে আমি কাজ করব না? জি না, কেন করবা না জানো? এই বাড়ির মালিক হইলো তোমার আব্বা, আর তুমি হইলা তার ছেলে। বাইরের মানুষে যদি বৈশা বৈশা পায়ের উপরে পা তুলে খায় আর তুমি কাজ করো, এটা কি মাইনা নিতে পারবো আমি? ঠিক আছে, এখন থেকে আমি আর কোনো কাজ করব না। ওরে বাবা রে, হানিমুন এনজয় হচ্ছে তাই না? না মা, তেমন কিছু না, ছাদে গেছিলাম। তুই ছাদে গেছিলি, তোর কাজ ছিল, তোর বোর কি হয়েছে? এখনো আগুন জ্বালা নাই, রান্না হবে কখন? রান্না করানোর সময় কি ফুরায় যাইতেছে? আমার মুখে মুখে তর্ক করবে না, কথা না বাড়িয়ে আগুন জ্বালাও, যাও। আল্লাহ, কেরোসিনের গন্ধ। তুমি কেরোসিন দিচ্ছ কেন আমাকে? আপনি তো বললেন আগুন জ্বালাইতে। হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? যখন আগুনটা জ্বালামু,
কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। বেলা ফুরায় যাইতাছে, তাড়াতাড়ি রান্না করে যান। রান্না করার পরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে ফেলাবেন। আইসবো মেয়েটার তো দুর্দান্ত সাহস। বাবা আমি তো এমনি এমনি আনিনি। ডাইনিটা আজকে একদম উচিত শিক্ষা পেয়েছে। তাই মাইনসে ফুল দিলে এরকম গোলাপি ফুল দেয়, লাল ফুল কিনে আনতে পারো নাই? গোলাপ ফুল তো আনতে চেয়েছিলাম, পরে দেখলাম যে তুমি এই কালার শাড়ি পরেছো, এই জন্য আমি এই ফুলটা এনেছি। তা বলো কি উদ্দেশ্যে তুমি আমার জন্য ফুল আনলা? তোমাকে অভিনন্দন জানানোর জন্য। তা কি উদ্দেশ্যে অভিনন্দন জানাইতে চাও সেটা তো কইবা। তুমি যেভাবে শাস্তি দিতে পারো সেটা তো আমি কল্পনাই করিনি। এর জন্য তো তোমার কাছ থেকে মোটা অঙ্কের টাকাও নিতেছি, তাই না? আর কিছু বলবা? তুমি অনেক সুন্দরী। তো সুন্দরী মেয়ে যে এত রাগী হয় সেটা আগে কখনো জানতাম না। এখন তো জানছো যে আমি রাগী, তাই না? আরে এমনি কথা কইতাছো, মনে হইতাছে কত মায়াগো লগে জানি তুমি মিশ, দেখে তো হালা বলা মনে হয়। আমার কোনো মেয়ে বন্ধু নেই, আমি তো বোকা শোকা মানুষ। যাও আজকে থেকে আমি তোমার মাইয়া বান্ধবী হম। সমস্যা আছে কোনো? সত্যি? হ্যাঁ সত্যি। আমি যে তোমাকে প্রথমে একটা প্রস্তাব দিয়েছিলাম সেটা তুমি একটু ভেবে দেখতে পারো। আবার মাইর খাওয়ার শখ জাগছে? তোমার তো বাবা মা নেই, আমাকে বিয়ে করলে কিন্তু তোমার কোনো চিন্তাও থাকবে না, ভালো থাকবে। আমার নিয়ে তো তোমার চিন্তা করতে হইব না, তোমার চিন্তা তুমি কর। চলো। আজকে খাবারটা অনেক মজা হয়েছে তো ছোট? হবে না, রান্না তো আমি করেছি। তুমি রান্না করছো মানে? অনেকদিন রান্না করি না, রান্নাটা ভুলেই যাচ্ছি, তাই শখ করে একটু রান্না করলাম। আম্মু না হয় নিজের শখে রান্না করছো, কিন্তু তুমি আজকে সকালে বাজারে গিয়েছিলে কেন? থাপটাইছে নাকি তোমাকে? পাগল না আমার থাপড়া। সকালে আমি শুধু আমার জুতা পরিষ্কার করে দিতে বলছিলাম, তাতে আমার গালে এমন জ্বর মারছে। তার মনে সে আমাদের তিনজনকে অপমান করছে। আপা তোমারেও? হ্যাঁ, আমার আগুনের ভয় থাকায় রান্না করাইছে। আমি না ওই বাজারে যাইতেছিলাম না, আমার শুভরে বলছিলাম যে বাজারে যাই, কিন্তু আমার থাপ্পড় দিয়েছে, এই জন্য বাজারে গেছিলাম। চুরিটা কখন হয়েছে কেউ কি বলতে পারেন? স্যার আমাদের বাসায় কিন্তু কখনোই চুরি হয় না। ওই যে ওনাকে এই বাসায় বউকে নিয়ে আসার পর থেকে আর কি আমাদের বাসায় চুরির সমস্যা দেখা দিয়েছে। আপনি ওর রুমে গিয়ে তল্লাশি করেন, দেখবেন আমার জিনিসগুলো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওনার ঘরটা সার্চ করব। ঠিক আছে, আপনি তল্লাশি করে দেখেন। এই তোমরা রুমটা একটু ভালো করে সার্চ করো তো। আরে বাবা ডরে দেখেন, ডরে দেখেন। স্যার এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আরে কি কিছু পাওয়া যাচ্ছে না? স্যার আমাকে রুমটা তো আপনি চেক করলেন, কিছু তো পাইলেন না, তাই না? এই পরিবারে আমি যেমন বাইরের মানুষ, তেমন আরেকটা বাইরের মানুষ আছে। আপনি তার রুমটাও চেক করলেন। কে সে? কি আবার? এই যে আমগো মামা। আচ্ছা ঠিক আছে, আপনার রুমে চলুন, আপনার রুমে সার্চ করুন। আমার বোনের গহনাকে আমি নিতে পারি? হ্যাঁ এই এত কথা কেন? বলছি আপনার রুম সার্চ করবো, আপনার রুম সার্চ করবো। এই তোমরা একটু সার্চ করো তো। আমার বোনের গহনা আমি কেন চুরি করবো? কোনো প্রশ্নই ওঠে না। স্যার এটা পাওয়া গেছে। এই দেখুন তো, এগুলো কি আপনাদের হারিয়ে যাওয়া স্বর্ণ? মা তোমার গহনা। ওরে চোর! তার মানে কি আমি একটা চোরের ভগ্নিপতি? তাই তো বলি, প্রায় সময় আমার মানিব্যাগ থেকে টাকা হারায় কোথায়। স্যার বিশ্বাস করেন, মানে আমি এসব কিছু করিনি। ও আচ্ছা, আপনি কিছুই জানেন না? এই কথাটা থানায় গিয়ে বলুন। আমাদের সঙ্গে থানায় চলুন। এই ওকে অ্যারেস্ট করো। আমি তো কিছু করিনি, আমি থানায় যাবো কেন? এই এগুলো চুরি করার আগে মনে ছিল না? আমার ভাই এরকম করতে পারে না। মানে কোথা থেকে কি হলো? তুমি তো ওর ছোটবেলা থেকে চিনো না? অফিসে আমাদের এই চোরের মতো আমরা পেয়ে গেছি, পারিবারিক একটা ঝামেলা, এটা নিয়ে আমরা মামলা মোকদ্দমা করতে চাচ্ছি না, আমরা নিজেরাই আলোচনা করে সমাধান করে নেব। ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন আপনাদের সমস্যা আপনারাই সমাধান করবেন, সেটা ভালো কথা। তবে সাবধান, চোরের একবার হাত হয়ে গেলে সে কিন্তু বারবার চেষ্টা করে। এই তোমরা ওকে ছেড়ে দাও। ঠিক আছে, ভালো থাকবে। একদম চট দিয়ে একদম সোজা করে দাও। খুব তো আমারে ফাঁসাইতে চাইছিলেন, তাই না? আমারে ফাঁসানোর লইগা পুলিশ সুদ্ধা লই আইছেন। কই এখন কি হইলো? অতি চালাকের গলায় দড়ি, কথায় আছে না? আমদার বসুন। ওরা একশো বার বস কর। চোরের গোষ্ঠী। আরে শালা, তার মানে দোকানদার আমাদের বাসায় বসে যে আমাদের ধোকা দেয়, তাই না? বাইরের একটা মেয়ে শুভর বউ সেজে আমাদের সবাইকে নাকানে জবানি খাওয়াচ্ছে। চিন্তা করে দেখছো আপা, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য শুভ কি কাম করছে? শুভ, তুই বিয়ে ছাড়া একটা মেয়েকে আমার বাসায় রাখলি শুধু তোমার জন্য আজকে এই অবস্থা এই সংসারে। আমার তো মনে হয় ওই মেয়ের চরিত্র খারাপ, ওর মেয়ের চরিত্রে সমস্যা আছে। একদম চরিত্র নিয়ে কোনো কথা কইবেন না। তুই অভদ্র কাজ করবি আর আমার ভাই ভদ্রভাবে তোদের সাথে কথা বলবে। হ্যাঁ বলবেন, কারণ আমি ওরে আজকে বিয়া করব। শুভ আমারে পছন্দ করে, আমি ওরে পছন্দ করি। সত্যি তুমি আমার বউ? আমি সত্যি তোমারে বিয়া করব। এতদিন আমরা এক রুমে ছিলাম, কোনোদিন তুমি আমার দিকে খারাপ নজরে তাকাওনি। আজকে আমি তোমারে বিয়া কইরা এখন সবাইকে দেখাই দেব। এই তুমি কিছু বলছো না কেন? বলবো তো, আজকে যদি না বলে আমি কখন বলবো? আমার এই ছেলে শুভ 2 বছর বয়সে যখন ওর মাকে হারায়, অনেক আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম যাতে আমার মাতৃহারা ছেলেটা মাতৃস্নেহে বড় হতে পারে। কিন্তু ভুল করেছিলাম। বিয়ের পর থেকে তুমি আর তোমার এই নচ্ছর ভাইটা রীতিমতো অত্যাচার করেছে আমার ছেলের সাথে, আমার সাথে। আজকে মনে হচ্ছে সেই অত্যাচারের অবসান হবে। আমি এই মেয়ের সাথে শুভর বিয়ে দেবো, এখানে আর কোনো কথা হবে না। বলছে বিয়ের আগে যে পরিমাণ অত্যাচার করছে, বিয়ের পর না জানি আরো অত্যাচারের মাত্রা বাইরে যায়, গ্রামে চলে যায়।